মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর ভর না, তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না। খুব মনোযোগ, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে বেহেশত হইতে বাইর করব তোমরা রে, পাঠাইব দুনিয়ার জমিনে। বেহেশতে থাকলে ভালো হবে না, গেলে বাকির খুব ভালো হবে, কোথ থাকলেই তো ভালো হবে। তাইলে এই গাছ থেকে একটা ফল কি করো, কি করো, খাও। আল্লাহ দিয়া কইছিল এই গাছের তলে যাইও না। এখন হুজুরে কি কইতাছে, যদি বেহেশতে থাকতে চাও এই গাছ থেকে একটা ফল খাইয়া লাও। আল্লাহ নিষেধ করছে, আল্লাহ ওই তো কইছে বাইর কইরা দিব, খাইলে থাকা যাইব। মা খাওয়া খাইলে যদি থাকা যায় তাইলে একটা খাইয়া লাই। মা খাওয়া খাইয়া লাইছে, এইবার গিয়ে আবার মস্তক মাথাত খামাইছে। আমাইয়া শুনো, তুমি খাইছো তোমার রাখবো, আদম না খাইলে বাইর কইরা দিব। দুইজন দুই দেশে থাকলে কি ভালো লাগবে কোনা, তো আদমরাও খাইতো কও। মা খাওয়া শুনছনি বলে কি এই গাছ থেকে একটা ফল খাও। আল্লাহ নিষেধ করছে, নিষেধ ঠিক আছে, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে বাইর কইরা দিব, বেহেশত হইতে পাঠাইব জমিনে। যদি থাকতে চাও এই গাছ থেকে একটা ফল খাও। হুজুরে কইছে, কে কইছে, তোরে কোন কে কইছে, এটা কোন হুজুর? আরে কথা কোন, কোন হুজুর? হুজুরের মধ্যে শয়তানও, আরে কথা কই না কি রে, ইনসানও আছে শয়তানও আছে। খুব মনোযোগ, আল্লাহ নিষেধ করছে, আমি খাইয়া লাইছি, আমার রাখবো, তোমারে বাইর করবো, তুমিও খাও। বাবা আদমও খাইছে, কই থাকার জন্য, বেহেশতে। বেহেশতে কই থাকার জন্য, বেহেশতে। তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গের টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো, যেরকম সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, বাবা আদমও খাইছে, আল্লাহর কথা মানছে না অমান্য করছে? জোরে কন, কয়টা কথা আপনারা অমান্য করেন? কয়টা, কয়টা কথা অমান্য করছে? একটা। একটা কথা অমান্য করার কারণে আদমও খাইছে, মাওয়া খাওয়াও খাইছে। আল্লাহর একটা কথা অমান্য করছে, আদম রে খাওয়ারে জান্নাত থেকে বাহির করতেছে। মনে দুঃখ পাইয়া ও শব্দ ব্যবহার করছে। রহমতের ফেরেশতারে দারোয়ান বানাইছিল, দূরে গেছে। হুজুরে সুযোগ পাইয়া খাওয়ারে আদম রে ফলটা খাওয়াই লইছে। আল্লাহর মনে দুঃখ নিছে, ফেরেশতারা পাথর হইছে। কি হইছে? জোরে কোন, কি হইছে? ফেরেশতা কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে। খুব মনোযোগ, আল্লাহর একটা কথা অমান্য করার কারণে মুআল্লিমুল মালাইকারে 2টা ডিগ্রি দিয়া দুনিয়াতে পাঠাইছে, কাফির ও শয়তান। আল্লাহর একটা কথা অমান্য করার কারণে বাবা আদম ও মা খাওয়ারে জান্নাত থেকে বাহির করে জমিনে পাঠাইছে। একজন শরণ দ্বীপে, একজন জিদ্দা। মোল্লা যা করে আল্লাহ করব, মোল্লা কোজা করে আল্লাহ করবো, অলি করব কি, পীরে করব কি, মুর্শিদে করব কি? খুব মনোযোগ ও মোল্লাজি। তো আদমকে সাজদা দিত কইছে, নবী তো দুনিয়াতে এখনো আইসে না, নবী সাজদাটা পাইব কেমনে? খুব মনোযোগ। খালাকাল্লাহু আদম আলাইহিস সূরাতি 120 হাত বডি বানাইয়া কাবাঘরের পাশে কালো একটা গিলাফ দিয়া রাখছে ডাকিয়া। সুবহানাল্লাহ বলেন। রাখছে কারে? বাবা আদমের। কারে কারে? মক্কার কাবাঘরের গিলাফের কালার কি? কালো। কাবাঘর রাখছে কালো গিলাফে, বাবা আদমরে রাখছে কোন গিলাফে?
কালো গিলাফে 40 বছর পর্যন্ত রাখছে। 40 বছর পর্যন্ত রাখার পরে আল্লাহ কো বন্ধু শুনো, হায়কায় মানুষ বানাইছি প্রেম খেলা খেলার জন্য, প্রেমার সম্পদ হিসাবে পাঠাইব পৃথিবীতে তোমারে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন আরে যার প্রেমেতে আশিক রূপে, যার প্রেমেতে মজনু রূপে হোদে রাব্বানা, একজন প্রেমিক সোনার মদিনা, একজন প্রেমিক। আমার আল্লাহ বন্ধু হে, আপনি শুনেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইব আপনারে। আদম তো নির্জীব, হাত আছে লড়ে না, চোখ আছে দেখে না, পা আছে খাটতে পারে না, মুখ আছে কথা কই না, দাঁত আছে চাবাইতারে না, জিব্বা আছে টকতিতা বুঝে না, নাক আছে বাতাস আইও না যাইও না, এটা নির্জীব বডি। সে যে তোমার হৃদমজরে নির্জীবের সজীব করে, সদাই তাকে প্রেম নদীর কি নারে মন নারে রে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। নির্জীব ডারে সজীব করতে হবে, প্রেম খেলা খেলাইতে হবে। এবার রুহু ডারে ফাটাইলো আদমের ভিতরে, কই ফাটাইছে? জোরে কন, জোরে কন। রুহু ভিতরে হামাইছে আর বাকি রইছে, হামাইছে আর বাকি রইছে। আল্লাহ কিরে বাইরিবার জন্য ফাটাইছি না, থাকবার জন্য। ও হুদা তুমি কও কি এত বড় অন্ধকার, এরপরে দুর্গন্ধ, আমার পক্ষে সম্ভব না। হুদা করাক দুর্গন্ধ দূর করিয়া সুগন্ধ দিতাছি। এইবার নূরে মুহাম্মদি হইতে নূর আদমের ফিডে লাগাইছে, যেরকম সুবহানাল্লাহ। লাগাইবার সঙ্গে সঙ্গে অলবডি আলোকিত হয়ে গেছে। এবার রুহুরে কবিত্রে যা আইছে, আল্লাহ কো বাহির আইবিনি, কো মালিক চাই, এখন আর কোনো টেনশন নাই, যেরকম সুবহানাল্লাহ। তাইলে আদমের মধ্যে ছিল নূরে মুহাম্মদি। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ, খুব মনোযোগ। এবার আদমকে সাজদা না করাতে বেয়াদবি হইছে আমার নবীর সাথে, যেরকম সুবহানাল্লাহ। 9 লক্ষ বৎসরের বন্দিগি বাদ গেছে, আপনারা কি বেয়াদবি নবীর সাথে করবেন? জোরে কন, জোরে কন। আল্লাহর সাথে বেয়াদবি করলে তওবা করা ফরজ, কতল করা ওয়াজিব। আল্লাহর সাথে বেয়াদবি করলে তওবা করলে চলবে, কতল করতে হবে না। কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করলে তওবা করলে চলবে না, কতল করিতেই হবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল জাহান্নামে যাবে, একমাত্র আমার নবীকে না মানার অভাবে। নামাজ রোজা দাড়ি টুপির পাঞ্জাবি পাগড়ির অভাবে দুজুকে যাবে না, ডিলা কলবের অভাবে দুজুকে যাবে না, পর্দা পশিদার অভাবে দুজুকে যাবে না, আল্লাহকে না মানার অভাবে দুজুকে যাবে না। কারণ আল্লাহর ইহুদিরা মানে কিনা, খ্রিস্টানরা মানে কিনা, কায়দানিরা মানে কিনা, গাট্টিওয়ালারা মানে কিনা, জামাতের তারা মানে কিনা। আরে কথা কই না কি রে, মানে কি মানে না? জোরে কোন মানে কি মানে না? মানে না কারে? আরে কথা কোন মানে না কারে? নবীরে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নবী বলবে আমার উম্মত বেহেশত চায় না, আমার উম্মত বেহেশত যাবে না। আল্লাহ বলেন আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, আপনার উম্মত বেহেশত চায় না তো চাই কি? সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, তুমি কেমন কারিগর? রড সিমেন্ট বালু সারা আরসিসি পিলার সারা বিম সারা 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছ। কেউ দেখা নাই, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই, তোমাকে দেখা দাও ময়দানে মহাশরে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। এই দেখাতে লাখো লাখো কোটি কোটি বৎসর চলে যাবে। কিসের বেহেশ, কিসের দুজক, কোনো খবর থাকবে না। আমরা সেই আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,
আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। মান রানি ফাকাদ রাল হাক্কা, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো সে দেখলো আল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী আজকের মাহফিলে আছে তো না? নাই? জোরে বলুন। আমরা নবী চাই কি চাই না? আবারও বলুন, চাই কি চাই না? আমরা নবী চাই। নবী সারা দরদি আর কেহ, নবী সারা দরদি আর কেহ নাই। খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিলেন কারে? কবর, হাসর, মিজান, ফুলচেরাত, হাউজে কাউসারে গেলে পাবেন নবীরে। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীরে। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? জোরে বলুন। কবে মরব? কোন দিন মরব? গ্যারান্টি গ্যারান্টি নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই। জন্ম যার আছে মরণ তার আছে। মরণের পরে কবর, কবরের পরে হাসর, মিজান, মিজানের ঘাটে, হাসরের মাঠে আল্লাহ পাক হাসরের মাঠে আমাদেরকে, নবীর উম্মতকে, সৃষ্টিকে 50,000 বৎসর রাখবেন। কত হাজার? জোরে বলেন, কত হাজার? 50,000 বৎসর দাঁড়া করাইয়া রাখবেন। কেন? আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী জানে কি জানে না? নিম্নকোটের হাকিম 17 দ্রোণ হুসাইনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল। 17 দ্রোণে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গণী? নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। 2 জনে যে ঝগড়া করছেন, এই ঝগড়াকারীদের মাধ্যমে আল্লাহ ছিলেন কিনা? জোরে বলেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আল্লাহ না নাই? জোরে বলুন। কে দোষী কে গুণী আল্লাহ জানতেন কিনা? কে নেকি কে পাপী আল্লাহ জানতেন কিনা? তো তিনি হাসরের মাঠ 50,000 বৎসর বানাইবেন কেন? 50,000 বৎসর দাঁড়া করে রাখবেন কেন? ইন্তেকালের পরে বলতে পারেন তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজখী দুজখে যাও। 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবেন? সূর্যটা বর্তমানে 4th আসমান থেকে পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। একটা মুখ খুলে দিয়ে 11টা বন্ধ রাখছে। একটা মুখের তাপ 4th আসমান থেকে আসে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পসিনার সাগর হবে। এই কষ্ট আল্লাহ কেন দিবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, যার খাতিরে সাজাইলেন বিশ্ব বাগান। করিতে প্রমাণ লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, নবী চাই কি চাই না? মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদান নের কান্ডারি রে। মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদান নের কান্ডারি রে। সারো মুর্শিদ নামের তোরি রে, সারো মোর ওই তরিতে দিব আমরা ভব। ও সাগর পার ওই তরিতে দিব আমরা ভব। ও সাগর পার সারা মুর্শিদ নামের
ওই তরিতে যাব আমরা দয়াল আল নবীর বাপ। পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি যাইতে চায় নবীজির বাড়ি, যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি। কার বাড়ি? জোরে বলুন। মুর্শিদ বিনে আপন কেহ নাই, মুর্শিদ বিনে দরদি আর কেহ। আল্লাহ নিজেও মুর্শিদ, নবীজিও মুর্শিদ, যার কাছে বায়াত নিছেন তিনিও মুর্শিদ। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। জোরে কোন সুবহান। সাই মানে আল্লাহ, সাই মানে কে? আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন। 9 লাখ বৎসর ইবাদতে মখরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সেজদার মালিক কে? জোরে বলুন। আল্লাহ ব্যতীত কাউকে দিলে কি গুনাহ হয়? কি গুনাহ? শিরকি গুনাহ। সব গুনাহ মাপ আছে, শিরকি গুনাহ মাপ নাই। বন্ধুরে 9 লক্ষ বৎসর ইবাদতের পরে আমার আল্লাহ খুশি হইয়া 4টা ডিগ্রি দিছে আবেদের। আসিল জিন জাতি প্রথম 1 লক্ষ বৎসর ইবাদতের পরে প্রথম পুরস্কারটা পাইল আবেদ ফেরেশতা। দ্বিতীয় লক্ষ বৎসর ইবাদতের পরে দ্বিতীয় পুরস্কারটা পাইল সালেহ সত্যবাদী। তৃতীয় লক্ষ বৎসর ইবাদতের পরে তৃতীয় ডিগ্রি পাইল ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। চতুর্থ লক্ষ বৎসর ইবাদতের পরে চতুর্থ ডিগ্রি দিল আল্লাহ মুআল্লিমুল মালাইকা। সুবহানাল্লাহ বলেন। 4 লক্ষ বৎসরে 4টা ডিগ্রি কে দিছে? ইবাদত কার করছে? জোরে কোন। আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করেছে। 4 লক্ষ বৎসরে 4টা ডিগ্রি আল্লাহ দিছে। দিয়া রাখছে কই? জান্নাতে। কই রাখছে? জোরে কোন, জোরে কোন। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কিসের চাবি? জোরে কোন। রইল জান্নাতে। 6 লক্ষ 9 লক্ষ বৎসর পরে আল্লাহ হুকুম করে ওয়াইজ কাল রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাগণ সাজদা করো কারে? জোরে কোন, জোরে কোন। আরো আস্তে। সাজদার মালিককে? মালিককে কই করত কারে? জোরে বলুন। আদম তো সাজদার মালিক নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এ দরাতে প্রকাশ হয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এ দরাতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। জোরে কোন সুবহান। আল্লাহর একটা সূরত, আমার নবীজির সূরত, নবীজির সূরত, আল্লাহর সূরত। মনোযোগ। সূরতে হাকিম। বন্ধুরে আল্লাহর একটা সূরত আদম সূরত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা সূরত আদম সূরত। খালাকাল্লাহু আদম আলা সূরাতি। যেরকম সুবহানাল্লাহ। আপনি আমার নকশা আছে,
আমাদের এই বডি, এই চেহারার নকশা আছে। আমাদের যার যার মা ও বাবা, বাবা আদমের বাবা নাই, মা খাওয়ারও মা নাই, বাবা আদমের মা নাই, বাবা আদমের বাবা নাই, মা খাওয়ারও মা নাই, মা খাওয়ারও বাবা নাই। এরা কোন নকশার তৈয়ার? এরা কোন নকশা তৈয়ার হলো? আল্লাহর নিজের কুদরতি খাতে, আল্লাহর নিজের শুরুতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিজের কুদরতি হাতে, নিজের শুরুতে বাবা আদমকে আল্লাহ বানাইছে। হুকম নজুক 9 লক্ষ বৎসর পরে আল্লাহ হুকুম করে সাজদা করো কারে? জোরে বলুন। সমস্ত ফেরেশতাকে হুকুম করে সাজদা করো আদমের। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সাজদা দিল, কিন্তু বড় হুজুর কি করলো না? জোরে বলেন, জোরে বলেন। কোটি কোটি সাজদা বরবাদ হয়ে গেল, কোটি কোটি সাজদা বরবাদ হয়ে গেল। 4টা ডিগ্রি বাদ গেল, দিছিল কে? এখন 2টা ডিগ্রি দিছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি কাফির ও শয়তান। কি কি? জোরে কোন? জি। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি কাফির ও শয়তান, জান্নাত থেকে বহিষ্কার। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে মনোযোগ। 9 লক্ষ বৎসর ইবাদতের পরে আল্লাহ খুশি হয়ে 4টা ডিগ্রি দান করে মুআল্লিমুল মালাইকারে। একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হইয়া 2টা ডিগ্রি দিল যারে? তিনি মুআল্লিমুল মালাইকা। কানা মিনাল কাফিরিন, তুই কাফির ও শয়তান। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে বহিষ্কার। আল্লাহ তুমি কই? তুমি কই? কি খেলা তুমি খেলেছ? তোমাকে সাজদা দেওয়াতে জান্নাত পাইল, আদমকে সাজদা না দিলে তুমি জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়াতে পাঠাইছো। ডিগ্রি তুমি 2টা দিছো, কাফির ও শয়তান। 2 ডিগ্রি পাইয়া শয়তানে কো আল্লাহ অসুবিধা নাই, আমারে 9 লাখ বৎসর পরে 2টা ডিগ্রি দিয়া দুনিয়াতে পাঠাইছো, অসুবিধা নাই। তোমার আদমের পশমের গুড়াই গুড়াই যেন আমি ঢুকতে পারি, ক্ষমতাটা চাই। জি। কার পশমের গুড়া? জোরে কন। এই শয়তান কিন্তু রাস্তার মধ্যে ঘুরতেছে, মাহফিলও আইতেছে, বাধা দিতেছে। বাড়িত গিয়া ঘুমাও, মোবাইলের ফাংশনে থাকো, বিবিরি নিয়ে ঘুমাও, আরাম করো। শীতের মেঝে মাহফিলে যাইও না, এই কুয়াশার মধ্যে মাহফিলে যাইও না। মাহফিল আইলে ভালো হবে, শয়তানের কথা মানলে খারাপ হবে। ইয়া বানি আদামা আল্লাহ তাউবুদু শাইতানা ইন্নাহু হুয়া আদুব্বুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। শয়তান হচ্ছে আদম সন্তানের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ হলো ক্ষতি করা। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হায়কায় 2টা ডিগ্রি দিছে, দিয়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহকে অসুবিধা নাই, তোমার আদমের গুড়াই গুড়াই যেন ঢুকতে পারি, পশমের গুড়াই গুড়াই ক্ষমতাটা চাই। আল্লাহকে দিলাম, শয়তানে ক পাইলাম। সুবহানাল্লাহ কোন। এখন শয়তানে ক আল্লাহ শুনো, তুমি আমারে ক্ষমতা দিছো, মইরা গেলে ক্ষমতা কাজে লাগাইতে পারতাম না, হায়াত দিতেইব কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ ক তাও দিলাম। জি। এখন শয়তানের সুযোগ পাইলে কি ছাড়ব না ধরব? জোরে কন। ধনী লোকের বাড়ির চতুর্দিকে বাউন্ডারি, মধ্যে একটা লোহার গেট, এরপরে দারোয়ান। কিরে, যে বাড়িতে ধন সম্পদ আছে, সুদ ডাকাইতের বইও আছে। খুব মনোযোগ করে বন্ধু, আদম খাওয়ার শত্রু হলো শয়তান। সুযোগ পাইলে হামাইব। কি করব? তোর কারণে আমি 4টা ডিগ্রি বাদ
পাইছি 2টা ডিগ্রি লইয়া দুনিয়াতে ঘুরতেছি ডিগ্রি ডেকে কাফের ও শয়তান তোর কারণে তোরে সাজদা না দেওয়ার কারণে তুই কেমনে বেহেশতে বাস করবি আমার দেখার বিষয় আছে সুযোগ পাইলে খামাইব আল্লাহ দারোয়ান একটা ফেরেশতা বানাইয়া দিছে বেহেশতের ভিতরে ঢুকাইয়া দারোয়ানের ডিউটি ঠিক রাখে ডাকাইত ঢুকতে পারে না চুরিও করতে পারে না দারোয়ানে চুর ডাকাইত তো আয়ে না আমি একটু দূরে যাই একটু দূরে গেছে শয়তানে হুজুর হুসাইজা ভিতরে গিয়া হামাইছে হামাইয়া মাখাওয়ার এক শুনছুনি বলে কি গোপন কথা কি কথা জোরে কন কি কথা তাকদা শুনো সময় শর্ট মাখাওয়া কি কথা গোপন একটা খবর আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে বেহেশত হইতে বাইর করব তোমরা রে পাঠাইব দুনিয়ার জমিনে বেহেশতে থাকলে ভালো হবে না গেলে বাকির খুব ভালো হবে কোথ থাকলেই তো ভালো হবে তাইলে এই গাছ থেকে একটা ফল কি করো কি করো খাও আল্লাহ দিয়া কইছিল এই গাছের তলে যাইও না এখন হুজুরে কি কইতাছে যদি বেহেশতে থাকতে চাও এই গাছ থেকে একটা ফল খাইয়া লাও আল্লাহ নিষেধ করছে আল্লাহ ওই তো কইছে বাইর কইরা দিব খাইলে থাকা যাইব মাখাও খাইলে যদি থাকা যায় তাইলে একটা খাইয়ালাই মা খাওয়া খাইয়ালাইছে এবার গিয়ে আবার মস্তক মাথাত খামাইছে আমাইয়া শুনো তুমি খাইছো তোমার রাখবো আদম না খাইলে বাইর কইরা দিব দুইজন দুই দেশে থাকলে কি ভালো লাগবে কোনা তো আদমরাও খাইতো কও মা খাওয়া শুনছনি বলে কি এই গাছ থেকে একটা ফল খাও আল্লাহ নিষেধ করছে নিষেধ ঠিক আছে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে বাইর কইরা দিব বেহেশত হইতে পাঠাইব জমিনে যদি থাকতে চাও এই গাছ থেকে একটা ফল খাও হুজুরে কইছে কে কইছে তোরে কোন কে কইছে এটা কোন হুজুর আরে কথা কোন হুজুর হুজুরের মধ্যে শয়তানও আরে কথা কই না কি রে ইনসানও আছে শয়তানও আছে খুব মনোযোগ আল্লাহ নিষেধ করছে আমি খাইয়া লাইছি আমার রাখবো তোমারে বাইর করবো তুমিও খাও বাবা আদমও খাইছে কই থাকার জন্য বেহেশতে বেহেশতে কই থাকার জন্য বেহেশতে তুমি লাগাইয়া পিরিতের ডুরি লাগাইয়া পিরিতের ডুরি বৈশা রঙের টানো রে বন্ধু কত রঙের পিরিতি তুমি জানো জোরে কোন সুবহানাল্লাহ বন্ধু মনোযোগ বাবা আদমও খাইছে আল্লাহর কথা মানছে না অমান্য করছে জোরে কোন কয়টা কথা আপনারা অমান্য করেন কয়টা কথা অমান্য করছে একটা কথা অমান্য করার কারণে আদমও খাইছে মাওয়া খাওয়াও খাইছে আল্লাহর একটা কথা অমান্য করছে আদম রে খাওয়ারে জান্নাত থেকে বাহির করতেছে মনে দুঃখ পাইয়া ও শব্দ ব্যবহার করছে রহমতের ফেরেশতারে দারোয়ান বানাইছিল দূরে গেছে হুজুরে সুযোগ পাইয়া খাওয়ারে আদম রে ফলটা খাওয়াই লইছে আল্লাহর মনে দুঃখ নিছে ফেরেশতারা পাথর হইছে কি হইছে জোরে কোন কি হইছে ফেরেশতা কি হয়ে গেছে পাথর হয়ে গেছে খুব মনোযোগ আল্লাহর একটা কথা অমান্য করার কারণে মুআল্লিমুল মালাইকারে 2টা ডিগ্রি দিয়া দুনিয়াতে পাঠাইছে কাফির ও শয়তান আল্লাহর একটা কথা অমান্য করার কারণে বাবা আদম ও মা খাওয়ারে জান্নাত থেকে বাহির করে জমিনে পাঠাইছে একজন শরণ দ্বীপে একজন জিদ্দা মোল্লা কজা করে আল্লাহ করব মোল্লা কোজা করে আল্লাহ করবো অলি করবো কি পীরে করবো কি মুর্শিদে করবো কি খুব মনোযোগ ও মোল্লাজি মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গুপ এ কথাটা মসনবীর ভর না তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না খুব মনোযোগ
রহমতের ফেরেশতা পাথর হইয়া পইরা রইছে। মা খাওয়ারে জিদ্দা বাবারে ফাড়াইছে শরণ দ্বীপে, শয়তানরে ফাড়াইছে কই জমিনে, ফাড়াইছে কই জমিনে। শয়তান ঘুরতেছে, মাপ চাইব কার কাছে? মাপ দেওয়ার মালিককে, জোরে কন চাইব কার কাছে? নিম্ন কোর্টে জামিন দেয় নাই, জজ কোর্ট আছে, জজ কোর্ট দেয় নাই, হাইকোর্ট আছে, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট দেয় নাই। মরণ ছাড়া জি হাকিমুল হাকিম আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম কাফের শয়তান বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। এই হাকিমে মাপ দিতে পারবে না, দিলে হাকিমগিরি। খুব মনোযোগ, পৃথিবীতে ঘুরতেছে, কাঁদতেছে, কানতে কানতে মুসা নবীরে গিয়া পাইছে। হুজুর আমার একটা আরজি, আপনি আল্লাহর সাথে কথা কইতে যান। আমি তো আল্লাহর কাছে কইতে পারতাম না, আল্লাহর কথা অমান্য করছি। আল্লাহরে জিগাইবিনি, আমার আগের জাগাত নিবনি। মুসা নবী কত তুমি কেডা? আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালে, আমি ছিলাম অলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। আদমরে একটা সেজদা না দেওয়াতে কাফের শয়তান বানাইয়া দিছে খুদা জমিনে ফাটাইয়া। হায় কাই খুদার কাছে কইলে আমি মাপ পাইতাম না, আপনি আল্লাহরে জিগাইবিনি, মাপ দিবনি। মুসা যারে সেজদা না দিলে তোরে কাফের বানাইছে, তারে সেজদা দিবিনি? শয়তানে ক অসম্ভব, জিন্দা থাকতে দিছি না, মইরা গেছে এখন আর দিতাম না। তো মুসা নবী তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। এখন শয়তান চিন্তা করে সেজদার মালিক হলো আল্লাহ, হায় খায় আদম না, আদমকে সেজদা না দিলে খুদা কাফের বানাইতে পারে না। নিশ্চয় এই সেজদার মধ্যে রহস্য। মনোযোগ মনোযোগ, একটা সেজদার কত দাম, একটা সেজদার অভাবে কোটি কোটি সেজদা বাদ গেছে। কাফের শয়তান ডিগ্রি হইছে। এবার শয়তান বিচার কইরা দেখতেছে এই সেজদাটার মালিক ছিল নবী দু জাহান। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী চাই কি চায় না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা কি রিসালাতের বিপক্ষে না দিন ইসলামের পক্ষে? জি, তো স্লোগান দিতে দেন না কি রে? স্লোগান দেন না কি রে? গুনাহ হবে? কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণের গুণগান গাইলে ইবাদত কই, ইয়া রাসূলুল্লাহ কইলে ইবাদত কই, ইয়া ওলি আল্লাহ কইলে গুনাহ মাফ কই। আরো আসতে কোন, আরো আসতে কোন। শয়তানে চিন্তা কইরা দেখছে এই সেজদার মালিককে, নবীজি মালিককে। তো আদমকে সাজদা দিত কইছে, নবী তো দুনিয়াতে এখনো আইসে না, নবী সাজদাটা পাইব কেমনে? খুব মনোযোগ। হালাকাল্লাহু আদম আলাইহিস সূরাতি 120 হাত বডি বানাইয়া কাবাঘরের পাশে কালো একটা গিলাফ দিয়া রাখছে ডাকিয়া। সুবহানাল্লাহ বলেন। রাখছে কারে? বাবা আদমেরে। কারে কারে? মক্কার কাবাঘরের গিলাফের কালার কি? কালো। কাবাঘর রাখছে কালো গিলাফে, বাবা আদমরে রাখছে কোন গিলাফে? কালো গিলাফে। 40 বছর পর্যন্ত রাখছে। 40 বছর পর্যন্ত রাখার পরে আল্লাহ কো বন্ধু শুনো, হায়কায় মানুষ বানাইছি প্রেম খেলা খেলার জন্য, প্রেমার সম্পদ হিসাবে পাঠাইব পৃথিবীতে তোমারে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন আরে যার প্রেমেতে আশিকের রূপে, যার প্রেমেতে মজনু রূপে খোদে রাব্বানা। একজন প্রেমিক সোনার মদিনা, একজন প্রেমিক
আমার আল্লাহ বন্ধু হয়ে আপনি শুনেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইব আপনারে। আদম তো নির্জীব, হাত আছে লড়ে না, চোখ আছে দেখে না, পা আছে খাটতে পারে না, মুখ আছে কথা কই না, দাঁত আছে চাবাইতারে না, জিব্বা আছে টকতিতা বুঝে না, নাক আছে বাতাস আইও না যাইও না, এটা নির্জীব বডি। সে যে তোমার হৃদমজরে নির্জীবের সজীব করে, সদাই তাকে প্রেম নদীর কি নারে মন নারে রে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। নির্জীব ডারে সজীব করতে হবে, প্রেম কালা খালাইতে হবে। এবার রুহু ডারে ফাটাইলো আদমের ভিতরে, কই ফাটাইছে? জোরে কন, জোরে কন। রুহু ভিতরে হামাইছে আর বাকি রইছে, হামাইছে আর বাকি রইছে। আল্লাহ কিরে বাইরিবার জন্য ফাটাইছি না, থাকবার জন্য। ও হুদা তুমি কও কি এত বড় অন্ধকার, এরপরে দুর্গন্ধ, আমার পক্ষে সম্ভব না। হুদা করাক দুর্গন্ধ দূর করিয়া সুগন্ধ দিতাছি। এইবার নূরে মুহাম্মদি হইতে নূর আদমের ফিডে লাগাইছে, যেরকম সুবহানাল্লাহ। লাগাইবার সঙ্গে সঙ্গে অলবডি আলোকিত হয়ে গেছে। এবার রুহুরে কবিত্রে যা আইছে, আল্লাহ কো বাহির আইবিনি, কো মালিক চাই, এখন আর কোনো টেনশন নাই, যেরকম সুবহানাল্লাহ। তাইলে আদমের মধ্যে ছিল নূরে মুহাম্মদি। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ, খুব মনোযোগ। এবার আদমকে সাজদা না করাতে বিয়াদবি হইছে আমার নবীর সাথে, যেরকম সুবহানাল্লাহ। 9 লক্ষ বৎসরের বন্দিগি বাদ গেছে, আপনারা কি বিয়াদবি নবীর সাথে করবেন? জোরে কন, জোরে কন। আল্লাহর সাথে বেয়াদবি করলে তওবা করা ফরজ, কতল করা ওয়াজিব। আল্লাহর সাথে বেয়াদবি করলে তওবা করলে চলবে, কতল করতে হবে না। কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করলে তওবা করলে চলবে না, কতল করিতেই হবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল জাহান্নামে যাবে, একমাত্র আমার নবীকে না মানার অভাবে। নামাজ রোজা দাড়ি টুপির পাঞ্জাবি পাগড়ির অভাবে দুজুকে যাবে না, ডিলা কলবের অভাবে দুজুকে যাবে না, পর্দা পশিদার অভাবে দুজুকে যাবে না, আল্লাহকে না মানার অভাবে দুজুকে যাবে না। কারণ আল্লাহর ইহুদিরা মানে কিনা, খ্রিস্টানরা মানে কিনা, কায়দানিরা মানে কিনা, গাট্টিওয়ালারা মানে কিনা, জামাতের তারা মানে কিনা। আরে কথা কই না কি রে, মানে কি মানে না? জোরে কোন মানে কি মানে না? মানে না কারে? আরে কথা কোন মানে না কারে? নবীরে। এই মর্মে আল্লাহ কোরআনে ওয়াজ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। হায় কায় নামাজ পড়া কইতেছে আমি মুমেন, রোজা রেখা কইতেছে আমি মুমেন, দাড়ি রেখা কইতেছে আমি মুমেন, হজ কইরা কইতেছে আমি মুমেন, যাকাত দিয়া কইতেছে আমি মুমেন, পাগড়ি পাঞ্জাবি বান্দা কইতেছে আমি মুমেন। আল্লাহ কো দোস্ত, হায় কায় তারা নবীজির পিছে নামাজ পড়ছে, দাড়িও রাখছে, টুপিও রাখছে, পাগড়িও পড়ছে, পাঞ্জাবিরাও পড়ছে, ডিলা কলবও পড়ছে, পর্দা বসিদাও ছিল। তাই আমরা মুসলমান মুমেন। নবী কো মুখের কথা মানি না, দলিলটা দেন। আমি আব্দুর রহমান রেজবি দাবি করলাম, আজকে দ্রোণের মাহফিলের মাঠটা আমার দাবি, দাবি। সম্মানিত সভাপতি, আমি বিক্রি করব। সভাপতি বললেন কত? আমি বললাম 50 লক্ষ। সভাপতি সাহেব বললেন আমি কিনছি। আমি বললাম টাকা দেন। সভাপতি সাহেব কইতেছে আগামী দিন রেজিস্ট্রির অফিসে আসেন, দলিলটি লই আইয়েন, দলিলটি বুঝাইয়া দেন, টাকাটি বুঝা নেন। সভাপতি টাকা নিয়ে গেছে 50 লাখ। আমি গেছি দলিল লইয়া, সিএস নিলাম, রেকর্ড নিলাম, হতিয়ার নিলাম, আরওয়ান নিলাম, ফসরা নিলাম, দলিল নিলাম, নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে বলছি 8ই ডিসেম্বর দিবাগত রাত্রে 17 দ্রোণের জমিনে
একটা মাহফিল ছিল, এই মাহফিলের মাঠটা আমার, এটা ওই মাহফিলের সভাপতির কাছে 50 লক্ষ টাকা বিক্রি করছি। সভাপতি সাহেব টাকা নিয়ে আইসে, আমি দলিল বুঝাইব, উনি টাকা বুঝাইব, ম্যাজিস্ট্রেট সাহেব সিগনেচার দেন, উনি 10 মিনিট খাতে রেখা দলিল দিছে ফালাইয়া। আমি বললাম দলিল ফালাইলেন কেন? রেজবি সাহেব সব ডিজাল। কথা কয় নাকি রে? দলিলে জাল আসেনি, পাসপোর্টে আসেনি, ভিসার মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি। মুসলমানের মধ্যে জাল, মুফতি সাহেবের মধ্যে জাল, মুহাদ্দিসের মধ্যে জাল, মুফাসসিরের মধ্যে জাল, হাদিস সাহেবের মধ্যে জাল, হাফেজ সাহেবের মধ্যে জাল, ইমাম সাহেবের মধ্যে জাল, পীর সাহেবের মধ্যে জাল, বক্তা সাহেবের মধ্যে জাল, আলেম সাহেবের মধ্যে জাল। নবীকে দলিলটা দেন, দলিলটা দেন, ওরা দলিল দিচ্ছে। ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী গো আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি। আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি মানি, পাঞ্জাবি মানি, আস্কর মানি, ডিলা মানি, কুলুপ মানি, পর্দা মানি, পুশিদা মানি, সব মানছি মুসলমান। আল্লাহ ক সাবধান দোস্ত, একটাও না, অমাহুম বিমুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। একটাও মুসলমান না বন্ধুরে, মনোযোগ, একটাও মুসলমান না। মুসলমান না হইয়া মরতে ঘোষণা কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ভয় করো আমি আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। আল্লাহকে ভয় করার পয়েন্ট হলো দুইটা। 1 নম্বর আদেশ করছে মানতে হবে, মানার মতো। 2 নম্বর নিষেধ করছে করতে হবে, বর্জন করছে বর্জন করছে করতে হবে করার মতো। আদেশ করছেন মানি না, নিষেধ করছেন মানি, আল্লাহ মানা হলো না। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণাকার মুসলমান না কইয়া মরতে, মুসলমান না কইয়া মরতে আল্লাহ কোরআনে বলছে। খুব মনোযোগ, ঘন্টার কথা মিনিটে বলবো বন্ধুরে। সালাতুনিয়া সালাতুনিয়া আমল নেই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় সায়া আমার। সালাত মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম আমার দলিল, সব দলিল ম্যাজিস্ট্রেট গ্রহণ করে নাই। এদের নামাজ আল্লাহ গ্রহণ করে নাই, এদের রোজা গ্রহণ করে নাই, এদের দাড়ি গ্রহণ করে নাই, এদের টুপি গ্রহণ করে নাই, এদের পাগড়ি পাঞ্জাবি গ্রহণ করে নাই, এদের হজ যাকাত গ্রহণ করে নাই, এদের পর্দা বসিদা গ্রহণ করে নাই। আল্লাহ কমাহুম বিমুমিনিন, একটাও মুসলমান না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দিদার, নবীর দিদার ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল सल्लल्लाहु अलैहि वसल्लम। কয়েকবার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
লা আই মুর্শিদের কই পাবো সখী গো সখিয়া মা আর বলনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝেনা আই আমার রেজিবি বিন পাগল মন বোঝা আইলে বোঝেনা আই না সাদ সাদ ঠকসি পাদ গো সখী দিয়া শোনো আনা আই হাই হাই সাদ সাদ ঠকসি পাদ গো সখী দিয়া শোনো আনা আই আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝেনা আই না আই না কিয়া গঞ্জা লাইছে মুর্শিদ গো আগুন আহিলেন বেনা কিয়া গঞ্জা লাইছে রেজবি গো আগুন আহিলেন বেনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝেনা আই মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শোনো আনা আই 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 হাই হাই আমি সব দিয়া বন্দর মন পাইলাম না আর কি আসে জানা আমরা সব দিয়া বন্দর মন পাইলাম না আর কি আসে জানা আই মুর্শিদ রে কই পাবো সখী গো সখিয়া মা আর বলনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝেনা আই না আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝেনা আই না হাই হাই আমার মুর্শিদ দয়া মোহি তোমার দেখিবা আর মনে নয়
আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীব কেমনে রই মুর্শিদ জল গলে তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীব কেমনে রই বাজানো আমরা মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আল্লাহ আল্লাহ তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়াময় আমার রেজবে দয়াময় তোমার কেবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুরস নিয়া আমরা রে মন সুরস নিয়া আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ আই আই আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় বেবে পাগল রহমান বলে মনে তে ভাবিয়া হাই খাই বেবে পাগল রহমান বলে মনে তে ভাবিয়া নিবাসিল মনের আগুন নিবাসিল মনের আগুন কে দীপ লোজা লাইয়া বাজানো আমার মুর্শিদ দয়াময় আমার রেজবে দয়াময় তোমার দেখিবা আর মনে হলো ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল